মঞ্চে উপস্থিত ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সৃজনী সংবাদপত্র সাথে যুক্ত যারা বিশিষ্ট অতিথিগণ বা জার্নালিস্ট যেখানে আসেন তাদেরকে আমি সাদর আভার ব্যক্ত করি যে আমাকে এই মূল্যবান অনুষ্ঠানে ভাগ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই সাংবাদিক প্রশিক্ষণ শিবির এর খবর আমরা অনেক আগেই পেয়েছিলাম, কিন্তু কিছু কারণের জন্য এটা পোস্টপোন হয়েছিল। আজকে এটা হচ্ছে, এটা খুবই আনন্দের ব্যাপার। আমরা সবাই জানি যে প্রেসকে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলা হয়। কেন? একটা ডেমোক্রেসিতে রোজকার দিনে কি ঘটনা হচ্ছে, কোথায় কোন ঘটনা কোন কারণে ঘটছে বা তার পেছনে কি আছে, তার কি ইফেক্ট পড়বে, এটা এই ইনফরমেশনটা প্রেস কিন্তু জনসাধারণের কাছে পৌঁছে দেয়। সুতরাং আজকাল দিনে যখন প্রত্যেক জায়গায় নানা রকমের অ্যাক্টিভিটি হচ্ছে, স্টেট লেভেলে হচ্ছে, ন্যাশনাল লেভেলে হচ্ছে বা ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে, তখন আপনারাই আছেন যে সঠিক তথ্যতা ওটাকে অ্যানালাইসিস করে সাধারণ জনতার কাছে পৌঁছে দিচ্ছে। আর ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে যত সমস্ত ল অ্যান্ড অর্ডার রিলেটেড প্রবলেম হয়, সমস্যা হয়, তার মূল কারণ হচ্ছে একটা ফেক নিউজ স্প্রেড করা। আপনারা নিজের দায়িত্বটাকে যত শক্ত হাতে ধরবেন, এই ফেক নিউজটাকে আমরা আপাতভাবে প্রিভেন্ট করতে পারবো। আর এর রিপারকাশনে যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম বা যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আমরা আটকাতে পারবো। সুতরাং প্রশাসন আর সাংবাদিক বন্ধুরা একে অন্যের কমপ্লিমেন্টারি হিসাবে কাজ করে। আমাদের জগৎবল্লভপুরে আমি দেখি অনেকই সাংবাদিক আছেন, কিন্তু ওনারা সমস্ত রকম সহযোগিতা আমাদের প্রদান করে থাকেন। ওনারা যদি কোনো খবর পান, ওটাকে ওনারা যেহেতু কভার করার জন্য তাড়াতাড়ি দৌড়ান, শুধু সঙ্গে সঙ্গে প্রশাসনকেও জানান যে আপনারা গিয়েও সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করুন যাতে মানুষের উপকার হয় আর কোনো খারাপ প্রভাব না পড়ে। এইরকম সহযোগিতা আমি আগামী দিনেও কামনা করব। আপনারা সমাজকে নতুন দিশা নির্দেশ দিবেন, আমাদের এরকমই হেল্প করবেন। আপনাদের জন্য জগৎবল্লভপুর থানা প্রশাসন সমস্ত রকম সহযোগিতার জন্য প্রস্তুত আছে। এই কথাগুলো বলে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হাওড়া জেলা শাখার পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।